বাংলার জমিনে কিছু একটা নামদারি পীর সাহেব দাবি করেছে। এই নামদারি পীর সাহেবের যদি 15 দিন 20 দিন পর্যন্ত মাটির নিচে এরকমভাবে তার লাশটা বাইর করছে, লাশটা বসে নাই, তিনি বড় কি পীর সাহেব হয়ে গেছে? আপনাদের কাছে প্রশ্ন করছি, তিনি কি বড় পীর সাহেব হয়ে গেছে? লাশটা না পচলে কি তিনি বড় পীর সাহেব হয়ে গেছে? ইনি আবার মেহেদি দাবি করছে, মাহাদি আলাইহিস সালাম দাবি করছে, কোরআন অনুযায়ী কবিতা বানাইছে। ওই মুসলমান, তার এই লাশটাকে জমিন থেকে 9, 10, 12 ফিট উপরে করে উঁচু করে তাকে কবর দেওয়া হয়েছে। জমিন থেকে 9 ফিট 12 ফিট উঁচু করে তার কবরটা দেওয়া হয়েছে। তার নাম কি জানেন না? নুরুল আল্লাহ কয়। তার নাম কি? এই জোরে বলেন, তার নাম কি? নুরুল আল্লাহ। এই পাগল মেহেদি আলাইহিস সালাম নিজে দাবি করছে কোরআন অনুযায়ী তিনি এরকমভাবে কবিতা লিখছে, বিভিন্ন রকম দেখা যায়। তিনি কোরআন, তার জানাজার নামাজ হয়েছে, জানাজা পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, শরীয়ত মোতাবেক হয় নাই, শরীয়তের বাইরে হয়েছে, কোরআনের বাইরে হয়েছে, আল্লাহর হুকুমের বাইরে হয়েছে, রাসূলের আদর্শের বাইরে হয়েছে। এই সমস্ত লোককে যদি আমরা কিছু বিভিন্ন রকমের যে সমস্ত ভণ্ডগুলি বাংলাদেশে আছে, এই সমস্ত ভঙ্গ যদি তাদের দিকে সাপোর্ট করে, এখন মুমিনরা কোথায় যাবে বলেন? কোরআন হাদিসে বলতেছে যে ফেরাউনের লাশ তো 3000 বছর পর্যন্ত পানিতেও খায় নাই, উপরে এরকম ভাসছে, তার গোশত কোনো কিছু পুষে নাই। তার ওনার লাশ 15-20 দিন ধরে যদি থাকে মাটির নিচে, যদি না পচে, আরে একটা লাশ যদি মেডিসিন, যখন বিভিন্ন বিদেশ থেকে লাশ নিয়ে আসে, বিদেশের মধ্যে ওই বিদেশ থেকে লাশটা বাংলাদেশে পৌঁছানোর জন্য এই লাশের মধ্যে একটা মেডিসিন দেয় না? এই মেডিসিন দিলে তো এই লাশটা কিন্তু পচে না, পচে কি শক্ত হয়ে যায়। ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. সে মালিকের দরবারে দিল থেকে কালিমাতে শুকর আদায় করি উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বর্তমানে সারা দুনিয়ার জমানে ফিতনায় বেড়ায় ডুবিয়ে গেছে, শিরক বেদাতে ডুবিয়ে গেছে। ভালো মানুষগুলি শিরকের কারণে, কোরআনের প্রতি জ্ঞান না থাকার কারণে, রাসূলের হাদিসের প্রতি জ্ঞান না থাকার কারণে আজকের বিভিন্ন মানুষ, ভালো মানুষগুলি খারাপ হয়ে গেছে।
ঠিক কিনা ধরে বলুন? ভালো মানুষগুলি খারাপ হয়ে যেতেছে। কারণ কি? একমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। আজকে যদি কোরআনের জ্ঞান যদি আমার আপনার ভিতরে থাকতো, কোরআন বুঝতেন যে কোরআনের মধ্যে কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে কোরআনের মধ্যে, হক আর বাতিল সম্পর্কে কোরআনের মধ্যে বলেছে, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে আমরা কোরআন বুঝি না, কোরআন অনুযায়ী জীবনযাপন করি না। তা আজকে সারা বিশ্বে, সারা দুনিয়ায় ব্যাপী আজকে বেদাত, শিরক, বেদাতে এবং বাতিল যে সর্বকর্মগুলি দিয়ে ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান যারা খাঁটি মুসলমান দাবি করেছে, যারা খাঁটি নবীর উম্মত দাবি করেছে, যারা খাঁটি নবীর উম্মত হিসেবে দাবি করেছে, আজকে তারাও সেই ফিতনার বেড়াজালে রয়েছে। ঠিক কিনা জোরে বলুন? ফিতনার বেড়াজালে এমন হাবুল উঠাচ্ছে। তা আমি আজকে আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। কোরআনের ব্যাখ্যায় বলেছে, ওয়ালা তাসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করেছেন, জানায়ে দিচ্ছেন, হে হাবিবুল্লাহ শুনে রাখো, পৃথিবীর জুড়ে তোমার উপরে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআনের মধ্যে পৃথিবীর জুড়ে যত পণ্ডিত ছিল, যত কিছু আছে, কিন্তু কোরআনের একটা বিন্দু বানা ভুল হতে পারে নাই। কোরআনের একটা আকার শিকার ভুল করার ক্ষমতা কারণ নাই। তবে আমি আল্লাহ তোমাকে জানাই দিচ্ছি, হাবিবুল্লাহ শুনিয়া রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু আঙ্গুলকে একটু এদিক সেদিক হয়ে গেল, সমান প্রমাণ দেখা যেত, এদিক সেদিক হয়ে যাওয়া অত ভুল সম্ভাবনা হওয়া এদিক সেদিক, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পবিত্র কোরআনকে নাজিল করে ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাই দিতেন, হাবিবুল্লাহ এভাবে না, এভাবে তুমি চলো। বল সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে আমরা বলতে পারি না যে তুমি কেন নবুয়তের পরে তুমি ভুল করেছ, নবুয়তের আগেও কোনো ভুল ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানাই দিলেন, হাবিবুল্লাহ এই সমস্ত কাজগুলি তুমি করো না, কাজের সামনেও যেও না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কারণ এই সমস্ত কাজ কিন্তু ইসলামের বাইরে, এই সমস্ত কাজগুলি ইসলামের বাইরে, কোরআনের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে, রাসূলের বাইরে। এই সমস্ত কাজে তুমি যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণাৎ ওহীর মাধ্যমে জানাই দিতেন, রাসূল সতর্ক হয়ে যেতেন। এই পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে নবীজি রাসূলকে জানাই দিলেন। নবীজি উম্মতদেরকে নবীজি শোনাই দিলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, কোরআন দিয়ে আমাকে সংশোধন করে দিয়েছে, জানাই দিয়েছে, তোমরা এই সমস্ত বাতিল জিনিস তোমরা করো না, বাতিলের কাছেও তোমরা যেও না। বাতিল জিনিস কি? কিছু সংখ্যক বাংলার জমিনে বাতিল ফেতনা নামিয়ে গেছে, অনেকগুলো বাতিল ফেতনা, যে বাতিল ফেতনাগুলি আজকে মুসলমান যারা খাঁটি মুসলমান সহিভাবে আমল ঠিক মতো করতে পারে না, সহিভাবে নামাজ তাদের দ্বারাই করতে পারে না,
সহিভাবে জিকির ঠিকমতো করতে পারে না তাদের জ্বালায়। কারণ তারা এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে এই কথাটাই জানাই দিচ্ছে, ওই বাতিলকে তুমি কি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত শ্রেণী লোকদের কারো তুমি জানাজার নামাজ পড়বে না। কি বলছেন? আল্লাহ বলছেন এই সমস্ত লোকদের কাছে, এই সমস্ত লোকদের তুমি জানাজার নামাজ পর্যন্ত তুমি পড়বে না। কারণ এরা তো বাকি কোরআনের বাহিরে চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে। কোরআনে যা বলছে কোরআনকে না মানে নাই, আল্লাহ রাসূলের আদর্শ তারা মানে নাই, আল্লাহর হুকুম পরিপূর্ণ তারা মানে নাই, তাদের তোমরা বাহিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে সমস্ত লোকদের জানাজার নামাজ পড়াইও না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা রাসূলকে শুনাইয়ে দিয়েছে। সিরাতের আর একটা বৈশিষ্ট্য হলো মানবিক কারণে, কোনো কারণে কোনো যদি তিনি এমন কিছু করতে, ওই যে কোরআনের ব্যাখ্যা আছে যেটা আল্লাহ রাসূলকে তাড়াতাড়ি সংশোধন করে দিতে। আমার ভাইয়েরা, একজন মুনাফিক ছিলেন। এই মুনাফিকের নাম আল্লাহ রাসূল বলতেছেন যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল করে নাম ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নাম ছিল। তিনি প্রকাশ্য নবীজির কাছে এমন কিছু দেখাইত যে আমি খাঁটি মুমিন, আমি খাঁটি মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি হাদিস রাসূলকে মানি, আল্লাহর হুকুম মানি। অথচ কিন্তু তিনি ভিতরে ভিতরে তলে তলে ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর দুশমন, রাসূলের শত্রু তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। বাহ্যিকভাবে এই নিজেকে মুসলমান বলে প্রকাশ্য করত, তিনি মনে মনে সে ছিল কাফের। তার ভিতরে তার কোনো ঈমান ছিল না, তিনি কাফের ছিল, তার ভিতরে ঈমান ছিল না। তাহলে ইসলামের বিরুদ্ধে তিনি করতেন, সবসময় ইসলামের বিরুদ্ধে কাজ চালাই যেতেন। ইসলাম কি জিনিস, ইসলামের বিরুদ্ধে সব সময় সেই কাজটা করে যেতেন, ইসলামের বিরুদ্ধে মানুষকে বোঝাতেন। আর একটা কাজ করতো, জঘন্য কাজ। এখন আপনাকে কোরআন হাদিস দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে কোরআনের মধ্যে সব কিছু আছে, কোরআন মানো, রাসূলের হাদিস মানো, রাসূলের হাদিস মানো, রাসূলের আদর্শ মোতাবেক চলো, কোরআন অনুযায়ী চলো, আল্লাহর হুকুম মেনে চলো, নবীর তরিকা অনুযায়ী চলো, তাই খাঁটি মুমিন হবে, মুসলমান হবে। শিরক বাদ দাও, বেদাতি বাদ দাও, শিরকি জিনিসগুলি তুমি বাদ দাও। সব কিছু সমস্ত বিষয়ের জন্য করা হয়। এখন উনি উল্টা বোঝাইতে যাচ্ছে, উনি কি উল্টা বুঝ দিচ্ছে। কি বুঝ? যে না না, ইসলাম ভালো না, কোরআন ভালো না। তিনি এই কাজটাই করতেন। ওরে আগে করো এমন আখেরের কাজ, দিল করিলে হয় দিনের নামাজ। কতর পাঞ্জেগানা নামাজ পড়া লাগবে না, কোরআন হলো 90 পারা, শরীয়ত মানি না। কোরআন হলো 90 পারা, শরীয়ত মানি না। ইমাম সাহেব নামাজ পড়ায়, নিজের নামাজ লাগে না, বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ওরা এই জিনিসটা বলে, শরীয়ত আমরা মানি না। শরীয়তে কি আছে? কোরআন হলো 90 পারা, না মানি। কোরআন হলো 90 পারা, শরীয়ত মানি না। শরীয়তের যে সমস্ত আলেমগুলো আছে, আলেমের কথাও আমরা শুনি না। আর যে সমস্ত শরীয়তের আলেম আছে, মুসল্লিরা আছে, যারা নামাজ পড়ে তারা নিজের নামাজই তারা পড়ে না। নাউজুবিল্লাহ বলছেন না? তারা এই কথাগুলি মানুষকে কয়ে, মুমিনের কথাগুলি কয়ে,
ভালো ভালো মানুষকে সমস্ত কথাগুলি কয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আমার ভাইয়েরা, এই ভুল কথাগুলি শুনে কোরআন থেকে বাহির করে নিয়ে যাচ্ছে যে কোরআনের মধ্যে কিছু নাই, রাসূলের হাদিসের মধ্যে কিছু নাই। আমার ভাইয়েরা, কোরআন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রাসূলের হাদিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর হুকুম ছাড়া নবীর তরিকা অনুযায়ী কেউ আল্লাহর কাছে দামিও হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তার কাছে এসে ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ, বুঝেন, বোঝার জন্য চেষ্টা করবেন। ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। এখন ছেলে বিশাল বড় একজন সাহাবী, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর মহব্বতের একজন সাহাবী। ওই সাহাবী এসে যখন দেখলো ওই ছেলের বাবা আব্দুল্লাহ ইবনে জুলুদ সালুত নামে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার ছেলে তো বড় প্রেমী এবং আলেম এবং বড় সাহাবী, নবী প্রেমিক, উনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো মারা গেছে, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়ান। এখন নবীজি মানবিকতার প্রশ্ন নবীজির ভিতরে এসে গেলেন যে আমি কি করি, এত একটা সহি সাহাবী, এর ভিতরে হক আছে, কোরআন মানে, আল্লাহকে মানে, রাসূল মানে, এই সাহাবীর কথা আমি কেমনে বাদ দিই? ওনার বাবা মারা গেছে, তিনি জানাজার নামাজ পড়ে ফেললেন। রাসূল কি বললেন? জানাজার নামাজ পড়ে ফেললেন। পড়তে দেরি আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করতে দেরি করে নাই। ওয়ালা তাসলি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাবিবুল্লাহ, তুমি যা করেছো সামনের দিকে আর তুমি অগ্রসর হতে পারবে না। কোরআন দিয়ে বাধা দিচ্ছেন, আল্লাহ নবীকে নিষেধ করলেন, এই সমস্ত ছেলেদের তুমি জানাজার নামাজ আর পড়াইতে পারবে না। এত বোঝাই গেল পৃথিবীর জীবনে যত আলেম আসবে, যত বড় মুমিন আসবে, যত বড় মুত্তাকিন আসবে, যত কোনো লোক আসবে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, এই সমস্ত লোকদের জানাজা তোমরা পড়িও না। এটা কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানাই দিয়েছেন রাসূলকে জানাই দিয়েছেন যে আপনি এই জানাজা আর পড়াবেন। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, রাসূলকে নিষেধ করে দিয়েছেন। পরে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি বৈশিষ্ট্য সিরাত হলো চরিত্র দিকে, আল্লাহর চরিত্র বিধান। আমার নবীজি আল্লাহর চরিত্র বিধান কি জিনিস? 12 রবিউল আউয়াল তো মাস প্রায় শেষের পথে। আমি এই জিনিসটা আমি জানাই দিতে যাচ্ছি উম্মতদেরকে, নবীজির উম্মতদেরকে, যে চরিত্র আর কাহাকে বলে, আখলাক কাহাকে বলে, আমল কাহাকে বলে, বদ আমল কাহাকে বলে। আল্লাহর হাবিব বলেছেন, আমার চরিত্র হলো আল কোরআন, আমার আখলাক হলো আল কোরআন, চরিত্রই হলো পবিত্র কোরআন। আল্লাহর নবীজি বলেন, ও উম্মতের দল, আল্লাহ তাআলা তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, কোরআনের মধ্যে বলে আল্লাহর চরিত্র ছায়া পড়েছিল রাসূলের চরিত্রের উপরে। আল্লাহর চরিত্র ছায়া পড়েছিল রাসূলের উপরে। এই জন্য আপনি রাসূলকে ফলো করবেন এবং পৃথিবীর জীবনে যত পীর সাহেব আছে, যত কিছু আছে, তার দিকে যদি আমরা ফলো করি কোনো কাজ হবে না। যে কোরআনে কি বলতেছে, রাসূলের হাদিস কি বলতেছে, সেই দিকে আমার খেয়াল করতে হবে।
যে কোরআন কিন্তু আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, রাসূলের হাদিস আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে বলছে চরিত্র আল্লাহর সওয়াদা পড়েছে রাসূলের উপরে। যে রাসূল কি বলেছেন? রাসূল বলেছে তোমরা আমার আদর্শের মধ্যে দেখতে পাইবা আমার চরিত্র লুকিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলেন রাসূলের আদর্শ আল্লাহর আদর্শ, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছে, কোনো একটা জিনিস যদি ভুল হয়ে দিকে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কোরআন দিয়ে সংশোধন করে দিয়েছেন। হাবিবুল্লাহ এই রাস্তার দিকে আপনি যায়েন না, কারণ এই রাস্তায় গেলে ভুল বিরতি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনি হাবিবুল্লাহ একটা ভুল যদি আপনি করেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা কিন্তু সেই ভুলের মধ্যে থেকে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা জানিয়েছে হাবিবুল্লাহ। আপনি যদি একটা যদি ইঙ্গিত পরিমাণ ভুল করেন ওই ভুলটা কিন্তু হাদিসের ভিতরে উঠবে, ব্যাখ্যার মধ্যে উঠবে, লক্ষ লক্ষ হাদিসগুলি তার মধ্যে ব্যাখ্যায় উঠবে। আপনার উম্মতরা সেই হাদিস পালন করবে, এই হাদিসগুলি পালন করবে, তিনি ভুলের মধ্যে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন নাজিল করে দিয়ে জানায় দিয়েছেন হাবিবুল্লাহ এই রাস্তায় আপনি চলেন না, এই রাস্তায় হলো গোমরাহি, বাতিল ফিকরা, এই রাস্তাই হলো বাতিল ফিকরা, এই রাস্তার ভিতরে তুমি যাইও না। আমার ভাইয়েরা এই জন্য বলেছেন এখানে একটা দুনিয়ার জমিনের মধ্যে বাংলার জমিনে একটা যে ঘটনাগুলি ঘটেছে ওই ঘটনার প্রসঙ্গে আমি কিছু একটা ওই জিনিসটা, ফেরাউনের লাশ কত বছর পর্যন্ত পানিতে ডুবে আছিল বলতে পারবেন? 3000 বছর পর্যন্ত ফেরাউনের লাশ পানির মধ্যে ডুবে আছে। লাশটাকে একটা পিঁপড়া এবং যে কোনো মাছি পর্যন্ত, কোনো ছোট ছোট মাখলুক পর্যন্ত ফেরাউনের লাশ তো দূরের তার কাছে শুনতেও যায় নাই, শুনতে না, নাকও লাগায় না, যেটা কি একটা বস্তু করে রয়েছে। এত ঘৃণাতি ছিল ফেরাউন। আমার ভাইয়েরা এই ফেরাউনের লাশ কি পড়ছে? কথা বলেন, ফেরাউনের লাশ পড়ছে মিশরের জাদুঘরে, এখনো কিন্তু আছে ফেরাউনের লাশ। এটা আবার ইন্টারনেটে এবং মোবাইলে অনেক কিছু সাপ্লাই করছে না? এখন তার লাশ তো পড়ছে না, পড়ছে কি ম্যাপ থাকে 2 মাস 3 মাস 4 মাস এরকম ভাবে ম্যাপ থাকে, সে লাশটা লাশের মতোই থাকে। তাই বলে কি তিনি কি আল্লাহ আল্লাহ হয়ে গেছে নাকি? এই জোরে বলেন আল্লাহ আল্লাহ হয়েছে? তাকে আল্লাহ আল্লাহ বলা যাবে? খাঁটি মুমিন বলা যাবে তাকে? আমার ভাইয়েরা আর একটা জিনিস লেগেছেন, জমিন থেকে 9 ফিট 10 ফিট 12 ফিট উপরে যখন তার কবরটা যখন তাকানে এরকম করা হয়েছে, এই কবরটা কিভাবে বানাইছে আপনি জানেননি? কাবা শরীফ বাইতুল্লাহ, আল্লাহ তাআলা বাইতুল্লাহ আকৃতিতে বাইতুল্লাহ শরীফ যে সিস্টেমে বানাইছে, বাইতুল্লাহ সিস্টেম যে আকারে সিস্টেম বাইতুল্লাহ বানাইছে, ওই বাইতুল্লাহ সিস্টেমে তারা প্র্যাকটিক্যালে বানাইছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাইতুল আকৃতিতে এরকমভাবে তিনি কবরটা বানাইলো, এখন বাইতুল্লাহকে সম্মান করলো না অসম্মানই করলো? জোরে বলেন না কেন? জোরে বলেন। সম্মান করছে না অসম্মানই করলো? আমার ভাইয়েরা আল্লাহ পাকের বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে তিনি অসম্মানই করলেন। এখন উনি যদি বড় একজন আল্লাহওয়ালা দাবি করে, রে ভাই আমরা কোথায় যাব? এর সাথে যদি আমরা সমর্থ করি, এই সমর্থ হবে না। ইসলাম তিনি সমর্থ দিতে নিষেধ করেছে, ইসলাম এই সমস্ত বাতিল ফিকরার দিকে সমর্থ দিতে নিষেধ করেছে। সহি বাতিল, সহি যেরকম সহি যে সমস্ত হক, এই সমস্ত জিনিসগুলি আছে, হকের পথে যখন আমরা ফিরে আসবো, আল্লাহ রব্বুল আলামিন হকের পথে যারা আছে তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছেন কিয়ামত পর্যন্ত। যে হকদারের পিছনে আল্লাহ তাআলা তাদের পিছনে থাকবে, তাদেরকে সাহায্য করবে। আজকে এই জিনিসটা আমি বোঝাইতে চাচ্ছি। আর একটা দেখেন, এই সমস্ত কোরআন হাদিসের বাহিরে চলার কারণে, কোরআন হাদিসকে না বোঝার কারণে বিভ্রান্ত ফেকরা ছড়ে যাচ্ছে।
আজকে জশ্নে জুলুস যেটা আমি বলেছিলাম, যেটা একটা মিছিলের কথা বলা হয়েছিল, এই মিছিল দিতে গিয়ে চট্টগ্রাম তারা বিশাল বড় একটা মিছিল দিতে গিয়ে ব্রিজ ভাঙে পড়েছে। কি বলছে? কথা বলেন না কেন? ব্রিজ ভাঙে একবার জমিনে পড়ছে এবং 4-5 জন মারাও গেছে, আরো বিভিন্ন লোক এই সমস্ত মেডিকেল হাসপাতাল আছে। আচ্ছা, এই ইসলাম কি এটাকে সমর্থন করে? কথা বলেন না কেন? ইসলাম কি সমর্থন করে? ইসলাম সমর্থন করে না, কোরআনও সমর্থন করে না। আল্লাহ তাআলা এই সমস্ত বাতিল ফেতরাগুলিকে, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ বাতিল ফেতরাগুলি নিষ্পাপ হয়ে যাক। সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 12 রবিউল আউয়াল মাস শেষের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমি বলেছিলাম যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীর একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত উম্মত যাবে জান্নাতি। শুনে রাখবেন, সমস্ত উম্মত যাবে জান্নাতি, কিছু ব্যতীত। কি বললেন? সমস্ত উম্মত যাবে জান্নাতি, কিছু ব্যক্তি ব্যতীত। এটার মধ্যে কি বুঝলেন? সমস্ত উম্মত, কুল্লু, সমস্ত উম্মত যাবে জান্নাতি, কিছু ব্যতীত। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা, কিছু ব্যতীত সবাই জান্নাতে যাবে। মান আতাআনি, যারা এতাআত করে নবীজিকে, যার নবীজির আদর্শ মানে, নবীজির সুন্নত মানে, নবীজির আদর্শ মোতাবেক জীবনযাপন করে। এখন শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির আদর্শগুলি আছে না। আমি দাড়ি কাটার কথা আমি বলবো না, দাড়ি কাটার কথা বলবো না, এটা বহুত বলছি, এটা বাদ দিয়ে করেছি। এখন আপনারা বুঝে নেবেন, দাড়ি কাটা বাদ দিয়ে নবীজির আদর্শ বহুত আছে। ভাত খাওয়ার দিক দিয়ে যান, দস্তরখানা দিছান, এটাও নবীজির সুন্নাত। একটা ভাত আপনি দস্তরখানার উপরে পড়ে যাবে, ওই ভাতটা যদি আপনি হাতের তালের মধ্যে কিনে যদি আপনি ভক্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার রিজিকের কোনো অভাব পড়বে না। সুবহানাল্লাহ। রিজিক কাহাকে বলে? আপনি একটা ভাত যদি পড়ে যায়, এটার একটা বড় একটা ইতিহাস আছে, একটা পাখির একটা ইতিহাস আছে, একটা সাহাবীরও ইতিহাস আছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সকল সাহাবীর থেকে বড় ধনী ছিলেন। উট দিয়ে যাইতেছেন, ঘোড়া দিয়ে যাইতেছেন, বালু দিয়ে পরিবহন করতেছে। ওই ঘোড়ার উপরে যে কোনো জিনিস খাইতেন, যদি কোথায় থেকে যদি একটা মুড়ি হোক, যে কোনো জিনিস ভাতে তুলে পড়ে যেত, বালুর মধ্যে যেখানে পড়ে যেত সেই দিকে তিনি খেয়াল রাখতেন। ওখান থেকে নিচের থেকে নামে তিনি ওই জিনিসটা হাতের মধ্যে করে নিয়ে তিনি আবার খেয়ে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ কমাইতে চাই, আমার সম্পদ আমি কমাইতে চাই। বলতেছে, তুমি যে একটা সুন্নত পালন করো, রিজিককে, আল্লাহ যে রিজিক দেওয়া রিজিক, এই রিজিককে তুমি নষ্ট করো না, এই রিজিকের উপরে তুমি এরকমভাবে অপচয় খরচ করো না। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে প্রচুর রিজিক দান করে। সুবহান। আমার ভাইয়েরা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কারা ব্যতীত যাবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সকল উম্মত আমরা জান্নাতে যাবে, আর কিছু সংখ্যক লোক ব্যতীত, তারা কারা? আল্লাহ তাআলা কোরআন দিয়ে দলিল দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে হাবিবুল্লাহ, আমার জান্নাতে যদি যেতে চায় আমার বান্দারা, আপনার উম্মতেরা,
তাহলে যেন আপনার আনুগত্য করে, আপনার আদর্শ মেনে চলে, আপনার আতত চলে, আপনার ইত্তেবাই যেন করে। যখন আপনার আদর্শবান যখন আপনার উন্নত হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি জান্নাত দিয়ে দিব। আর একটা কথা বলতে, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যদি তিনি আমার জান্নাতে যদি যেতে চায়, তাহলে তোমার আতত যদি করে তাহলে জান্নাতে যাবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মহব্বত যদি ভালোবাসে বাঁচতে চায়, নবীজিকে যদি শাফাত যদি পাইতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হুকুম করেছে সহিভাবে সহি তরিকায় আল্লাহর হুকুমগুলি যেন পালন করে। কোরআনের ব্যাখ্যায় এবং রাসূলের হাদিসে এই কথাই বলেছে যে ওরাই জান্নাতে যাবে আর ওরাই জাহান্নামে যাবে যারা আল্লাহকে চিনে না, আল্লাহ বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে, রাসূলের হাদিসকে বাদ দিয়ে, অনুসরণকে বাদ দিয়ে অন্য মন গড়াগুলো জিনিস তিনি নিজে বানায় নিয়েছে, বানায় সমস্ত কাজগুলি করে, এরা কখনো জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন একটা হাদিস, একজন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে রওনা হয়েছেন। যাতে যাতে দেখে একটা কবরের পাশে একটা লাশ এবং জনের উপর শোয়ানো। ওই লাশটা ছিল ইহুদির লাশ। কিসের লাশ ছিল? ইহুদির লাশ ছিল। ওই লাশের পাশে তিনি দাঁড়াইলেন। দাঁড়ায় আল্লাহর নবীজি দোয়া করতে থাকলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশের কাছে আপনি দাঁড়াইছেন কেন? ইনি তো মুসলমানের লাশ নাই, তো ইহুদির লাশ। রাসূল বলতেছে, মারা যাওয়ার পরে আর কোনো কিছু থাকে না, ইহুদিও থাকে না, খ্রিস্টান বৌদ্ধ থাকে না, মারা যাওয়ার পরে আর কিছুই থাকে না। এই জন্য কিছু সংখ্যক লোক আবেগে নাচে, কিছু সংখ্যক লোক আবেগে নাচে, জুসের সেলায় হোশ হারায় পায়। দেখেন, যে লোকটা আজকে মারা গেছে 9-10 ফিট 12 ফিট উপরে কবর বানাইছে, ঠিক আছে, উনি শিরক করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথা বলে নাই, রাসূল কোরআনের হাদিসের মধ্যে কথা বলে নাই তুমি লাশটাকে তুমি কবর থেকে উঠিয়ে তুমি পুড়িয়ে ফেলাও। করছে? কোন কোরআনে আছে? রাসূলের হাদিসে কথা বলে নাই। রাসূল নিষেধ করেছেন যে তোমাকে এই ক্ষমতা দেওয়া হয় নাই, তোমাকে এরকম পাওয়ার তোমাকে দেওয়া হয় নাই, তুমি যে মাটির থেকে যে লোকটাকে দাফন করা হয়েছে ওই দাফনের মাটির থেকে উঠে এসে লাশটাকে তুমি পোড়া দাও। রাসূল নিষেধ করছে। এই জিনিসের দিকে আমরা সমর্থন করতে পারি না যেখানে আল্লাহ তাআলার কোরআন সমর্থন করে না, আল্লাহ রাসূলের হাদিসকে সমর্থন করে না, আমরাও তাদেরকে সমর্থন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।